আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কি করছো? এই তো অনেকদিন পর ঢাকায় আসলাম। তুমি জানো বাংলা সাহিত্যের প্রতি আমি একটু দুর্বল, বিশেষ করে কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস। তো এখন তো আর পড়া হয় না, চাকরির সুবাদে অনেক দূরে থাকি। সেখানে সারাদিন যে কাজকর্ম করি তার ব্যস্ততার কারণে বই পড়া হয় না বাবা, একেবারেই। তো ঢাকায় আসলে আমি চেষ্টা করি একটু দু লাইন পড়তে বিভিন্ন বই থেকে। তুমি জানো আমার সংগ্রহে কিছু বই আছে, বইগুলো দেখছিলাম ওখানে। তার মধ্যে আমি আমার হাতে যে বইটি আছে মহাকবি কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থ, এখানে খুব ভালো চমৎকার কিছু কবিতা রয়েছে। এই কবিতাগুলো দেখছিলাম বাবা। ও বাবা, আমার একটা প্রশ্ন ছিল। আমি অনেকদিন ধরে ভাবছি, কবি কাকে বলে? কবি হচ্ছেন তিনি যিনি কবিতা লেখেন। কবিতা বিভিন্ন ধরনের হয়, ছন্দ কবিতা হয়, গদ্য কবিতা হয়। যিনি ছন্দের সুরে সুরে কবিতা লেখেন তিনি ছন্দ কবি। আমাদের কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাপের কবি। মহাকবি কায়কোবাদ ছিলেন অনেক বড় মাপের কবি, তাকে মহাকবি বলা হয়। এজন্য গত বইমেলায় যখন গিয়েছিলাম তখন এই কাব্যগ্রন্থটি আমি ক্রয় করেছিলাম। আসলে পড়া হয়ে ওঠে না। আজকে চেষ্টা করছি দুটি কবিতা পড়ার জন্য। বাবা, আমার আরেকটি প্রশ্ন ছিল, যদি কবি যিনি কবিতা লেখেন তাহলে সাহিত্যিক অথবা লেখক কাকে বলে? বাংলা সাহিত্যের সকল শাখায় যার বিচরণ, যিনি একাধারে কবিতা লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, নাটক লেখেন, সবগুলো শাখায় যার বিচরণ রয়েছে তাকে বলা হয় লেখক বা সাহিত্যিক। আর যিনি শুধুই কবিতা লেখেন, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক কিছুই লিখেন না বা লিখতে পারেন না, তাকে শুধু কবি বলা হয়। একজন কবি সাহিত্যিক নাও হতে পারেন। বড় মাপের সাহিত্যিক হতে গেলে তাকে সকল শাখায় বিচরণ লাগবে। আর একজন কবি শুধু কবিতা লিখেন, যে ব্যক্তি বা যে কবি শুধু কবিতাই লেখেন তাকে কবি বলা হয়। আর একটা বিষয়, কবিতাও বিভিন্ন ধরনের হয়। তো আমি তোমাকে মহাকবি কায়কোবাদের নিবেদন কবিতাটি আমি আবৃত্তি করে শোনাতে চাচ্ছি। তুমি কি শুনবে? অবশ্যই। তাহলে আমি একটু চেষ্টা করতে পারবো। ঠিক আছে। নিবেদন কায়কোবাদ। আধারে এসেছি আমি, আধারেই যেতে চাই। তোরা কেন পিছু পিছু আমারে ডাকিস ভাই? আমি তো ভিখারি বেশে ফিরিতেছি দেশে দেশে। নাহি বিদ্যা নাহি বুদ্ধি, গুণ তো কিছুই নাই। আলো তো লাগে না ভালো, আধারে যে আমি ভালোবাসি। আমি তো পাগল প্রাণে, কবু কাঁদি কবু হাসি। চাইনে ঐশ্বর্য ভাতি, চাইনে যশের খ্যাতি। আমি যে আমারই ভাবে মুগ্ধ আছি দিবানিশি। অনাদর অবজ্ঞায় সদা তুষ্ট মম প্রাণ। সংসার বিরাগী আমি, আমার কিসির মান? চাইনে আদর স্নেহ, চাইনে সুখের গেহ। ফুল মূল খাদ্য মোর, তরুতলে বাসস্থান। কি তোরা ডাকিস মোরে? আয় দেখি কাছে আয়। কি চাস আমার কাছে? আমি যে ভিখারি হায়। ধন নাই জন নাই, দিব কি তোদের ভাই? আছে শুধু অশ্রু জল, তোরা কি তা নিবি হায়? মিলনের মধুরতা পাবিনে পাবিনে তোরা। হাহুতাস দীর্ঘশ্বাস পাবি হেথা বুক ভরা। কেউ তো না ভালোবাসে, কেউ তো না কাছে আসে। তোরা কেন রাত দিন ডেকে ডেকে হলি সারা? শোকে তাপে হৃদয় হয়ে গেছে ঘোর কালো। আধারে থাকিতে চাই, ভালো যে বাসিনে আলো।
আমি যে পাগল কবি, দীর্ণতার পূর্ণ ছবি, সবই করে দূর দূর, তোরা কি বাসিস ভালো? আধারে এসেছি আমি, আধারে যেতে চাই, তোরা কেন পিছু পিছু আমারে ডাকিস ভাই? চমৎকার বাবা। ধন্যবাদ তোমাকে। আমি আসলে কবিতা আবৃত্তি অত ভালো পারি না, চেষ্টা করি নিজের মতো করে পড়ার। তো তোমার তো বই দিয়েছে। হ্যাঁ বাবা। তোমার বাংলা বইয়ের ভালো দু একটি কবিতার নাম বলতে পারো? হ্যাঁ, আমার ভালো কবিতার ভিতরে একটি আমার খুবই পছন্দ। কবিতাটির নাম হলো আবার আসিব ফিরে। তুমি কি ভালো করে আবৃত্তি করতে পারো? আমি ভালো করে আবৃত্তি করতে পারবো না, আমি সত্য কথা বলবো, তুমি অনেক সুন্দর করে আবৃত্তি করতে পারো। আমি সেভাবে আবৃত্তি করতে পারবো না। আমি কি একটু চেষ্টা করব বাবা? অবশ্যই, বইটি তোমার পাশে রয়েছে, নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ বাবা। দেখি এখানে চমৎকার তোমার বইয়ের প্রচ্ছদ, সাহিত্য কণিকা, অষ্টম শ্রেণী। তো দেখি আমি একটু চেষ্টা করি, দেখি কবিতাটি পাঠ করতে পারিনি। উনিও একজন বড় মাপের কবি, আমার প্রিয় একজন কবি জীবনানন্দ দাশ। তার কবিতাটি আমি চেষ্টা করছি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোরীর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অসাধারণ বাবা। বাবা, তুমি কি আমার মতো ছোট থাকতে আবৃত্তি করতে? আমি কবিতা ছোটবেলা থেকেই পছন্দ করি। আবৃত্তি অত ভালো পারি না, কিন্তু চেষ্টা করি নিজের সাধ্য মতো কবিতা আবৃত্তি করতে চেষ্টা করি। তো ধন্যবাদ বাবা। আবার কোনো এক সময় হয়তোবা তোমাকে কবিতা শোনাবো। আজকের মতো এখানে রাখি, আমার অফিসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে এখন। ঠিক আছে বাবা।